আজকে আমি কোনো কিছুর রেসিপি বা কোনো বেড়ানো, গান বাজনা কিছু নিয়ে আসিনি। আজকে যে কথাটা আমি বলছি, সেটা একটা স্ক্যামের বিষয়ে বলছি। আজকে আমি ফেসবুকেও দেখলাম একই ঘটনা আমাদের সঙ্গেও হয়ে গেছে। তাই আমি ভাবলাম যে যেহেতু সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি ভিডিও দিচ্ছি, আপলোড করছি, তাই এটা সোশ্যাল মিডিয়াতে প্রচার হওয়াটা খুব দরকারি। যেমন মাসখানেক না, আমি বলছি এটা ঘটনাটা ঘটেছিল আমার জুনের জুলাইয়ের ১৪ তারিখ ঘটেছিল। মাস হয়ে যাচ্ছে। তো আমরা কেউ বাড়িতে ছিলাম। বাড়িতে কেউই নেই। সন্ধেবেলা ৭টা ৭:৩০ নাগাদ একটা ডেলিভারি বয় এসছে ফ্লিপকার্ট থেকে। এসে আমাদের বাড়িতে কেউ না থাকায় আমাদের বাড়িতে পাশের বাড়ির একজন আমার হাসব্যান্ডকে ফোন করেছে যে আপনাদের একটা পার্সেল এসছে, ১০০ কত টাকা জানি ছিল, যেইটা আমি রিসিভ করব নাকি? তখন বলছে আমাকে বলেছে, "ঠিক আছে রেখে দাও।" করার পরে আমাকে ফোন করেছে যে, কোনো কিছু অর্ডার দিয়েছিলে নাকি?" তখন আমি বললাম যে, "আমি তো কোনো কিছু অর্ডার দিইনি।" তা আমার পরে আমি বাড়িতে আসলাম, আমি বাইরে ছিলাম। বাড়িতে আসার পর আমি দেখলাম যে আমার মোবাইল থেকে তো কোনো অর্ডার আমি দেইনি, ফ্লিপকার্ট থেকে দেইনি কোনো অর্ডার। আমার মেয়েকে জিজ্ঞেস করলাম, মেয়ে বলল মেয়েও দেয়নি। আমার হাসব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে ওর মোবাইল থেকে ভুলভাল কোনোভাবে ফেসবুক থেকে চলে গেছে কিনা। দেখা গেল কেউই অর্ডারটা দেয়নি। এসছে একটা ছোট বাচ্চার ১ বছরের জামা। কিন্তু জামাটা আসাটা বড় না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো অর্ডার ছাড়া একটা ফুল ঠিকানাটা কিন্তু আবার অ্যাড্রেসটা কিন্তু পুরো ঠিক আছে। সেই একদম সঠিক অ্যাড্রেসে এরকমভাবে জিনিস। তারপরে আমার মেয়েকে বলার পরে বলল যে ওর বান্ধবীর সঙ্গেও সেম ঘটনা হয়েছে। কি একটা উল্টাপাল্টা জিনিস এসছিল। তো এখন মানে আমাদের এটা সজাগ হওয়াটা খুব দরকার। কোনো ডেলিভারি বয় যদি আমাদের বাড়িতে আসে, আমরা কোনো অর্ডার দেইনি, অথচ আমাদের অ্যাড্রেসে আসলে পরে সেটা আমাদের রিসিভ করা উচিত নয়। কারণ এটা থেকে হয়তোবা বড়, বড় স্ক্যাম হতে পারে। কিসের জন্য এটা হচ্ছে সেটা তো আমরা বুঝতে পারছি না। আজকে যে ফেসবুকে যেটা আমি দেখলাম, আমার তো ১০০ কত টাকার মধ্যে গেছে। ফেসবুকে যেটা দেখলাম ও ৳৫২০ নিয়েছে। প্যাকেটটা খোলার পর দেখছে ডেলিভারি বয়টা সামনে ছিল। তাকে সামনে রেখেই করেছে, খালি ডেলিভারি বয়কে দেখায়নি। তো তাকে সামনে রেখে মানে প্যাকেটটা যখন খুলেছে দেখলো এটা একটা বড় সেলোটেপের প্যাকেট, যেটা সেলোটেপটা পুরো খালি। আবার ডাবল প্যাক করে সেটা মানে ওই ঠিকানায় এসছে অ্যাড্রেসে। তো এখন থেকে সবাই মানে এই ভিডিওটা আমি আশা করব সবার উপকারে লাগবে এবং এই ভিডিওটা যেন একটু সবাই শেয়ার করে। কারণ শেয়ার করলে পরে এই জিনিসগুলো যাতে কেউ অর্ডার না দিলে তার ঠিকানায় আসছে, এটা একটা বড় ব্যাপার। কী করে পুরো ডিটেইলস অ্যাড্রেসটা কিন্তু কোনো ভুল নাই। অ্যাড্রেস পুরো ঠিক আছে। বা এরকম কোনো আমার ক্ষেত্রে তো হয়েছে আমরা কোনো এরকম কোনো অর্ডার কোনো দিনই করিনি। কারণ একবার হয়েছিল আমাদের অনেক আগে, আমাদের ফোন নাম্বার তখন রিলায়েন্স থেকে পোর্ট হয়েছিল নাম্বার। তখন আ ফোন নাম্বারটা চেঞ্জ করা হয়নি। তখন অ্যা জিনিসটা অর্ডার দেওয়ার পরে সেটা খুঁজে পাচ্ছিল না। তাও কি খুঁজে পাচ্ছিল না মানে খুব বেশি দিন না ১-২ মাসের মধ্যে একজন আমাদের বাড়ির ঠিকানাটা মানে এই এলাকাটা চিনতো দেখে ও জিজ্ঞেস করে, করে এনে দিয়ে গেছিল। এটা আলাদা জিনিস। এটা অর্ডার দেওয়া ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে সেটাতে অর্ডার না দিয়ে জিনিস আসছে। সেটা কিন্তু সাংঘাতিক বড় ব্যাপার। এখন বাড়িতে কেউ কোনো কিছু অর্ডার দিলে বাড়ির মানে আমি যদি না থাকি আমার সবাইকে বলে যেতে হবে যে আমার একটা অর্ডার আসছে। আর আমি যদি কোনো অর্ডার দিইনি তাহলে তো বলারও কিছু নেই। কিন্তু এটাই বলার যে কোনো অর্ডার আসলে বাড়িতে বাড়ির মানুষকে জিজ্ঞেস করে নিতে যে কোনো অর্ডার কি সে দিয়েছিল? যাতে ভবিষ্যতে এটার থেকে বড় স্ক্যাম না হয়। কাজেই আশা করব যে ভিডিওটা সবাইকে যেন শেয়ার করা হয়। থ্যাংক ইউ।